প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের ফ্লুইড ডাইনামিক্স এর সেকেন্ড ক্লাস, অনলাইনে সেকেন্ড ক্লাস। আমরা এর আগে রেগুলার ক্লাসে তোমাদের নেভিয়ার স্টোকস ইকুয়েশন পড়াইছিলাম। গত ক্লাসে আমরা পড়াইছি ভর্টিসিটি ট্রান্সপোর্ট ইকুয়েশন। আজকে আমরা ডিসকাস করব স্লো মোশন অর ক্রিপিং মোশন। পরীক্ষায় তোমাদের এরকম প্রশ্ন আসে, ডিফাইন slow motion or creeping motion. Show that for slow motion nabla square p equal to 0 and nabla to the power psi equal to 0. Here p is pressure function and psi is stream function. এবার আমরা দেখি স্লো মোশনটা কি। যখন ফ্লুইড ভেলোসিটি খুবই কম আর ভিসকাস ফোর্স বেশি, ভিসকাস ফোর্সের তুলনায় ইনার্শিয়া ফোর্স অনেক কম, তখন আমরা সেই মোশনকে বলি স্লো মোশন অর ক্রিপিং মোশন। ইন দ্য কেস অফ স্লো মোশন অর ক্রিপিং মোশন, Reynolds number is very very small and it is about near to 0. এটা একেবারে শূন্যের কাছাকাছি। তাহলে আমরা লিখি, when velocity is very small, inertia forces are considerable, smaller than viscous forces, then the motion is known as slow motion. Slow motion is also known as creeping motion. It is also known as creeping motion. আমরা নেভিয়ার-স্টোকস ইকুয়েশন থেকে আমাদের এই দুটো প্রবলেম আমরা সলভ করব। We know NS equation for viscous incompressible fluid is dq on dt equal to f minus 1 by rho nabla p plus nu nabla square q, যেখানে q হলো ফ্লুইড ভেলোসিটি, f হলো এক্সটার্নাল ফোর্সেস অর বডি ফোর্স due to weight of the fluid, p pressure function and q also fluid velocity. এবার এটাকে এক নাম্বার ইকুয়েশন দিলাম। এটাকে আমরা একটু এক্সপান্ড করে লিখি, dq dt, এটা হলো del q del t plus q dot nabla q equal to f minus 1 by rho nabla p nu nabla square q. এবার দেখো এটাকেই এক হিসাবে চিহ্নিত করেন। In the case of slow motion,
inertia term q dot nebula q can be neglected. আমরা এটাকে ইগনোর করতে পারি। এবার also for STD motion, del q del t equal to 0. Time rate of q will be 0 for STD motion. Again, there will be no external force for creeping motion. Again, for slow motion, external force F equal to 0. যদি আমার এখানে এক্সটার্নাল ফোর্স বড় হয়, অনেক বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে মোশন স্লো হবে না, মোশনটা আমার আর ক্রিপিং মোশন বা স্লো মোশন থাকবে না। আমরা এটা একটু ব্যাখ্যা করতে পারি। ধরো আমার একেবারে এই হরিজন্টাল লাইনের সাথে আনুভূমিকের সাথে সমান্তরাল কোন চ্যানেলে ফ্লুইড প্রবাহিত হচ্ছে, এই ফ্লুইড। এখন এদিকে যদি ফ্লুইডের প্রবাহ হয়, এই তার ডেনসিটি তার ওয়েট যাহাই হোক না কেন, এখানে এই বরাবর তার যে ওয়েটের কম্পোনেন্ট ইন দ্য ডিরেকশন অফ মুভমেন্ট, এটার কম্পোনেন্ট থাকবে 0। আমি ধরে নিলাম ফ্লুইড mg হলো তার ওয়েট। এখন mg যদি ওয়েট হয়, সেটা কাজ করবে সোজা নিচের দিকে, আর হরিজন্টালি তার যে কম্পোনেন্ট, এটা হবে mg cos 90 ডিগ্রি, that will be equal to 0. এবার যদি আবার মোশন or ভেলোসিটি বেশি হয়, সেই ক্ষেত্রে আমার অবশ্যই এক্সটার্নাল ফোর্স কাজ করবে। এখন ধরে নিলাম এইভাবে, যদি এইভাবে ফ্লুইড প্রবাহিত হয়, এখানে আমার তার যে ওয়েটের কারণে তার একটা কম্পোনেন্ট পাওয়া যাবে, এখানে আর কম্পোনেন্টটা 0 হবে না, ফলে F 0 হবে না। F যদি 0 না হয়, তাহলে মোশনটাও স্লো হবে না। স্লো মোশন হলে আমার F এটা 0 হবে। এখন আমরা লিখতে পারি, নাও equation 1 can be written as, এটাকে আমরা লিখলাম 0 plus 0 equal to 0 minus 1 by rho nebula p plus nu nebula square t. আমরা এটা বুঝলাম। দেখো, এটাকে আমরা লিখতে পারি 1 by rho nebula p equal to nu nebula square t. 1 by rho nebula p, nu মানে mu by rho nebula square q। এগুলো আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি nebula p equal to mu nebula square q। এবার এটাকে আমরা কার্টেসীয় ফর্মে নিয়ে যাই with respect to xy and uv w। I del x j del y plus k del z p equal to mu nebula square q কে লিখলাম u I bj plus w k। এবার উভয় দিক থেকে আমরা ijk এর কোএফিসিয়েন্ট ইকুয়েট করে পাচ্ছি। This implies del p del x equal to mu nebula square u del p del y mu nebula square b and del p del z equal to mu
নেবলা স্কয়ার ডাব্লিউ। এবার এদের আমরা নাম দিয়ে দিই, নাম দিলাম ইকুয়েশন 2, 3 and 4, আমরা নাম দিয়ে দিলাম। নাও differentiating 2, 3 and 4 partially with respect to x, y and z respectively. আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করে যে তিনটা টার্ম পাই একটু এই পাশে লিখি। del 2p on del x2 mu nabla square del u on del x, del 2p on del y square equal to mu nabla square del b del y, এবং পরেরটা আসবে del 2p on del z square mu nabla square del w, এখানে আসবে del z। এই তিনটার নাম দিয়ে দিলাম 5, 6, 7, ইকুয়েশন 5, ইকুয়েশন 6 and ইকুয়েশন 7. Again, for steady incompressible motion, equation of continuity. Again, for incompressible fluid motion, equation of continuity is del u del x plus del b del y del w del z equal to 0, আমরা 8 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। এবার আমরা ইকুয়েশন 5, 6, 7 অ্যাড করি। Adding the equations, 5, 6 and 7, 5, 6 and 7 we get del 2 del x2 plus del 2 del y2 del 2 del z2 p equal to mu nabla square del u del x del b del y del w del z। দেখো আমরা 8 নাম্বার যে ইকুয়েশনটা লিখেছিলাম ইকুয়েশন অফ কন্টিনিউইটি, সেটা যদি আমরা ব্যবহার করি ডান পাশটা হয় 0, ডান পাশ 0, that means nabla square p equal to 0 using it, আমরা 8 নাম্বার ইকুয়েশন ইউজ করে পেলাম nabla square p equal to 0, আমাদের প্রথম পার্টটা প্রমাণিত হয়েছে। এবার দ্বিতীয় পার্ট, সেকেন্ড পার্ট। We know relation between velocity components and stream functions, and stream function psi of xy can be given by u equal to del psi del y, b equal to minus del b minus del psi del x। আমরা এগুলো 4th ইয়ার অনার্স হাইড্রোডাইনামিক্সে তোমাদের পড়াইছি। আচ্ছা, আজকে
আমরা যে 2-3 ইকুয়েশন গুলা তৈরি করেছিলাম, আমরা একটু দেখি আমাদের 2 নাম্বার ইকুয়েশনে কি ছিল। আমাদের 2 নাম্বার ইকুয়েশনটা সম্ভবত ছিল, তোমরা যারা প্রথম দিকে এই শীটগুলো নোট করেছো সেখানে দেখো, ডেল পি ডেল এক্স ইকুয়াল টু, এটা সমান আমরা পেয়েছিলাম নিউ নেবলা স্কয়ার ইউ এন্ড ডেল পি ডেল ওয়াই ইকুয়াল টু নিউ নেবলা স্কয়ার বি। আমরা এটাকে দিয়েছিলাম সম্ভবত ইকুয়েশন 2, এটাকে দিয়েছিলাম ইকুয়েশন 3। এখন আমাদের এই রিলেশন গুলো নাও differentiating equations 2 and 3 with respect to y and x respectively. Y and x respectively we get. আমরা উপরে লিখলাম, পরে এই ইউ এবং বি এর মান আমরা ব্যবহার করব। দেখো ডেল 2p, এখানে ডেল ওয়াই ডেল এক্স ইকুয়াল টু মিউ নেবলা স্কয়ার ডেল ইউ ডেল ওয়াই, নেবলা স্কয়ার ডেল ইউ ডেল ওয়াই। এটার নাম্বার দিয়ে রাখলাম 9, আমরা 8 নাম্বার পর্যন্ত আগে ব্যবহার করেছি। এবার এইটাকে যখন ডিফারেন্সিয়েট করব, ডেল 2p, এখানে ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল টু মিউ নেবলা স্কয়ার ডেল বি ডেল এক্স, ডেল বি ডেল এক্স। এবার এটা মুছে দিচ্ছি, এটার নাম্বার দিলাম 10। আমরা 9 থেকে 10 বিয়োগ করি, subtracting 10 from 9, এখানে বাম পাশ হয়ে যাবে 0। এই দুটো টার্ম বেসিক্যালি সেম। এবার this is equal to mu, এখানে নেবলা স্কয়ার ডেল ইউ ডেল ওয়াই মাইনাস ডেল বি ডেল এক্স। This implies 0 equal to mu নেবলা স্কয়ার ডেল ডেল ওয়াই। আমরা ইউ সমান পেয়েছিলাম ডেল সাই ডেল ওয়াই মাইনাস ডেল ডেল এক্স, আবার বি সমান পেয়েছিলাম মাইনাস ডেল সাই ডেল এক্স। রিলেশন বিটুইন velocity components and stream functions from hydrodynamics. এবার এখান থেকে আমরা পাচ্ছি 0 ইকুয়াল টু মিউ নেবলা স্কয়ার, এখানে ডেল 2 সাই ডেল ওয়াই 2 প্লাস ডেল 2 সাই del x2. That means 0 equal to mu নেবলা স্কয়ার, এটা আবার নেবলা স্কয়ার সাই। তাহলে আমরা পাচ্ছি mu নেবলা টু দি পাওয়ার 4 psi equal to 0, but mu not equal to 0. Therefore nebula to the power 4 psi equal to 0 শূন্য। আমাদের এই দুটো প্রবলেম দেখাতে বলা হয়েছে। আশা করছি তোমরা এই সহজ প্রবলেমগুলো যদি পরীক্ষায় আসে সলভ করতে পারবে। আচ্ছা, আমরা গত ক্লাসে তোমাদের যে বডিসিটি ট্রান্সপোর্ট ইকুয়েশন পড়াইছিলাম, সেই ইকুয়েশনেও আমরা স্ট্রিম ফাংশন সাই ইন্ট্রোডিউস করতে পারি। তাহলে আমরা একটু লিখি বডিসিটি ট্রান্সপোর্ট ইকুয়েশন। আমরা প্রমাণ করে দিয়েছিলাম ডেল ওমেগা 3 ডেল টি প্লাস ইউ
del omega 3 del x plus v del omega 3 del y equal to nu nebula square omega 3 আমরা এটা পেয়েছিলাম। তাহলে এখানে আমরা পেয়েছিলাম হয় ওমেগা 3 ইকুয়াল টু এটা ছিল ডেল বি ডেল এক্স মাইনাস ডেল ইউ ডেল ওয়াই। আমরা এটাকে নাম দিলাম 1, এটার নাম দিলাম 2। আমরা লিখতে পারি উই নো এখানে ইউ ইকুয়াল টু del psi del y and b equal to minus del psi del x। এবার ইউ এবং বি এই দুটো মান যদি আমরা এখানে ব্যবহার করি, therefore 2 implies omega 3 equal to del x, b এর জায়গায় minus del psi del x মাইনাস del y। আমার এখানে ইউ এর জায়গায় আসবে del psi del y। আমি এই অংশটা রিমুভ করলাম, তাহলে এখান থেকে আমরা পাই ওমেগা 3 ইকুয়াল টু মাইনাস del 2 psi del x টু মাইনাস del 2 psi del y। That means omega 3 equal to minus nebula square psi। এবার putting this value of omega 3 in 1, putting omega 3 equal to minus nebula square psi in 1, we get আমরা নিচের অংশটা রিমুভ করলাম, একটু এখান থেকে লিখি del t ওমেগা 3 এর পরিবর্তে মাইনাস nebula স্কয়ার psi প্লাস ইউ সমান ছিল del psi del y, আর এটা হবে del x মাইনাস ওমেগা 3 nebula square psi মাইনাস বি এর মান হলো del psi del x, এটা মাইনাস nebula square psi ইকুয়াল টু এখানে নিউ nebula square omega 3, that means এটাও হলো nebula square psi। আমরা এক নাম্বার ইকুয়েশনে ওমেগা 3 মান বসালাম, ওমেগা 3 এর মান যেটা আমরা স্ট্রিং ফাংশনের সাপেক্ষে পেয়েছি। এবার এখান থেকে আমরা পাচ্ছি del t মাইনাস উভয় পক্ষ থেকে রিমুভ করে দিলাম nebula স্কয়ার psi প্লাস del psi del y, এখানেও আমরা পাবো del x nebula স্কয়ার psi, এটা মাইনাস থেকে যাবে del psi del x nebula square psi, this is equal to nu nebula to the power 4 psi। এটা হলো আমার vorticity transport equation, which is known as vorticity transport equation in terms of psi। তাহলে তোমাদের প্রবলেমটা এই ফরম্যাটেও আসতে পারে, যেমন ক্রিপিং মোশন আর স্লো মোশনে তোমার আসতে পারে show that nebula to the power 4 psi equal to 0 or nebula square p equal to 0। আর এখানেও আমরা গত ক্লাসে যে ফরম্যাট পড়াইছি সেটাও আসতে পারে, এই ফরম্যাটেও আসতে পারে। আশা করছি তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে, তোমাদের টেক্সট বুক গুলো দেখবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সালের প্রশ্নগুলো দেখে তোমরা ধারণা অর্জন করবে তোমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে। তো তোমরা
প্রত্যেকের স্বাস্থ্যবিধি মেনে চলবে। যথাসম্ভব যতটুকু সম্ভব তোমরা তোমাদের বাসায় অবস্থান করবে এবং খুব জরুরি প্রয়োজনে যদি বাসার বাইরে যেতে হয় তোমরা অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং সামাজিক দূরত্ব মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।